এখন আমরা চলে এসেছি জ্যান্ত কবর দেখতে। মুর্শিদ কুলিখার কন্যা জ্যান্ত কবর কিন্তু এখানেই দেওয়া হয়েছিল। চলুন দেখে আসি, ভেতরেই রয়েছে কিন্তু কবরটা। তো এইটাই হচ্ছে কিন্তু কাঠগোলা বাগান বাড়ি। দেখুন কত সুন্দর। এটা হলো নসিপুর রাজবাড়ি। তো দেখতেই পাচ্ছেন রাজবাড়ির ভেতরটা কিন্তু পুরো রাজবাড়ির মতনই ফিলিংস দিচ্ছে। আরো ভেতরে যাব, চলুন। এই সেই তখনকার দিনে 80 টাকার গাড়ি। সো বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর এই শীতে একদিনের ট্যুর হতে পারে আপনাদের মুর্শিদাবাদ। আর এই মুর্শিদাবাদে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর কি খাবেন, আর কিভাবে সাইট সিন ঘুরে দেখবেন, এই সব কিছু নিয়েই থাকছে কিন্তু আজকের এই ভিডিও সঙ্গে থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চাইলে কিন্তু মুর্শিদাবাদ ডে টু ডেও ভিজিট করতে পারেন, যেমন আমরা ঘুরছি। তো চলুন শুরু করা যাক। ভ্রমণ পিপাসু বাঙালি অনেক তো দীপুদা হলো। এবার এই উইকেন্ডে একদিনের ছুটিতে খুবই অল্প খরচে চলুন ঘুরে আসি মুর্শিদাবাদ। একদিনের মধ্যেই কিভাবে মুর্শিদাবাদ ঘুরে দেখবেন সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 4:30। ভোরের আলো এখনও ফোটেনি। আর আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন নুঙ্গি স্টেশনে। এখান থেকে প্রথমে ফার্স্ট ট্রেন ধরে যাব আমি শিয়ালদা স্টেশনে। বাড়ি থেকে সকালের প্রথম বজবজ শিয়ালদা লোকালে উঠে পড়লাম। ট্রেনটি বেশ ফাঁকাই ছিল। গন্তব্য শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে নেমে একটি গাড়ি নিয়ে সোজা চলে গেলাম কলকাতা স্টেশনে। তো গুড মর্নিং বন্ধুরা, এখন আছি কলকাতা স্টেশনে। আর এখান থেকে আজকের আমরা জার্নি করছি মুর্শিদাবাদ। তো আমরা টিকিট পাইনি, জেনারেলে আমরা যাব, রিজার্ভেশন পাইনি। আর জেনারেলে লাইনটা তোমাদের দেখিয়ে দিই, চলো একবার। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:40 আর 6:50 কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস। 10 মিনিট কিন্তু হাতে আছে। তো চলো চলে যাই। তো এসে গেছি, দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। জেনারেলে যেহেতু টিকিট কেটেছি তাই আজকে কিন্তু সিট আর ভাগ্যে ঝুঁকলো না। প্রচুর ভিড় হয়েছে। ভিড়টা এবার দেখো, বাপরে বাপ। ঘড়িতে বাজে 6:50, একদম পারফেক্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন প্রচুর ট্রেন আছে। যদি আপনারা একদিনের মধ্যেই মুর্শিদাবাদ ঘুরে দেখতে চান, আমি বলবো সকালের ট্রেন ধরাই ভালো। তার জন্য কলকাতা স্টেশন থেকে 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আপনারা 10:20 মধ্যেই পৌঁছে যেতে পারেন মুর্শিদাবাদ। বাইরে প্রচণ্ড কুয়াশা, তোমরা দেখিয়ে দিই একটু। চলে এসেছি নবাবের শহর, ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এদিকে রয়েছে অনেক টোটো, অটো এবং টাঙ্গা গাড়ি। চলুন ওদিকে যাওয়া যাক, ওদিক থেকে আমরা বুকিং করব। টোটো তো এমনি হাজারদুয়ারি ভাড়া হচ্ছে এমনি 10 টাকা করে। হাজারদুয়ারি ভাড়া এখান থেকে 10 টাকা। এমনি যদি মনে করেন যে আমি সাইড সিন করবো, তাহলে সাইড সিনের জন্য আপনাকে আমি এখান থেকে নিয়ে যাবো। যদি সাইড সিনের জন্য 7খানা জায়গা আছে, 7খানা জায়গা দেখিয়ে আপনাকে লাস্ট আমি হাজারদুয়ারি ছেড়ে দেবো। ঠিক আছে, আমাদের ভাড়া হচ্ছে 680 টাকা। 680 টাকা। 680 টাকা। স্টেশন থেকে নামা মাত্র কিন্তু টোটোগুলোরা আপনার কাছে আসবে, বলবে যে এই সেই সাইড সিনগুলো ঘুরিয়ে দেবো, এত টাকা লাগবে। তো আপনারা একটা দাম দর করে নেবেন, মোটামুটি 500 থেকে 600-র মধ্যে ভাড়া বলেন। একটা দাম দর করে আপনারা উঠে পড়বেন। তো আমরা অলরেডি এখান থেকে টোটো করে নিয়েছি। টোটো 600 টাকা করে পড়লো। অঙ্কিতা বসে পড়েছে আর আমিও বসে পড়েছি সামনে। তো চলো টোটো করে ফার্স্টে আমরা যাবো কোথাও দাদা? কাঠগোলাপের বাগান বাড়ি। ফার্স্টে কাঠগোলাপ। তাহলে এখান থেকে ফার্স্টে এনারা নিয়ে যাচ্ছে কিন্তু কাঠগোলাপের বাগান বাড়ি। চলুন ওখানে যাও। প্রথমে আমরা যাচ্ছি কাঠগোলাপ বাগান বাড়িতে, আর লাস্টে লাস্ট আমরা দেখবো কিন্তু হাজারদুয়ারি। টোটো ছাড়াও আপনারা টাঙ্গা গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে ঘোড়ায় টানা টাঙ্গা গাড়ি করেও সাইট সিন করতে পারেন। মুর্শিদাবাদ যাওয়ার প্রথমেই পড়বে মুর্শিদ কুলিখা, যার নামে এই মুর্শিদাবাদ। তার নির্মিত ত্রিপুলিয়া গেট, এটিকে বলা হয় মুর্শিদাবাদের প্রবেশদ্বার। তো আমি এখন এসে পৌঁছে গেছি কাঠগোলা বাগান বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ। তো চলো ভেতর দিকে যাই।
দেখুন টিকিট ভাড়া হচ্ছে কিন্তু জনপ্রতি 30 টাকা করে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 30 টাকা করে লাগলো। চলুন এবার ভেতরে যাবো। মুর্শিদাবাদে আমাদের আজকের ট্যুরের প্রথম স্পট কাঠগোলা বাগান। তো চলো এখান থেকেই আজকের একদিনের মুর্শিদাবাদ ট্যুরের জার্নিটা শুরু করি। কাঠগোলা প্যালেস, এখানে আগে প্রচুর কাঠগোলাপ চাষ হতো, তাই এই জায়গাটির নাম হয়েছে কাঠগোলা প্যালেস। ধনপত সিং দুগার ও লক্ষ্মীপত সিং দুগার 1873 সালে এই প্যালেসটি নির্মিত করেন। এখানে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ। ধনপত সিং দুগার এই গুপ্ত সুড়ঙ্গ পথ দিয়েই জগৎ শেঠের বাড়ি যেতেন। জায়গাটা খুব সুন্দর, সঙ্গে অনেক বড়। এখানে আপনারা অনেকক্ষণ টাইম কাটাতে পারেন নিজেদের মতো ভাবে। দিনে ইদারাও দেখলাম, তো ভেতরে অনেক কিছু দেখার আছে, বেশ ভালো লাগলো। বাগান বাড়িটা রয়েছে, এর ভেতরে কিন্তু রাজার সমস্ত যে সমস্ত আসবাবপত্র, ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে, খাট বিছানা সবকিছু দেখতে পাবেন। ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে আমরা কোনো রকম ভিডিওগ্রাফি করতে পারলাম না। এর ওপরে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য কিন্তু আবার আলাদা করে টিকিট কাটতে হবে। কত মাছ দেখুন একবার, মাছ। তো আমাদের কাঠগোলা বাগান বাড়ি ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা আবার চলে যাব অন্য কোনো নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো চলে যাই। এরপর আমরা চলে গেলাম জগৎ শেঠের বাড়ি। তিনি ছিলেন তখনকার দিনের সবথেকে ধনী ব্যক্তি। ইনিই সেই ব্যক্তি যিনি তখনকার দিনের নবাব সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা ধার দিতেন। শোনা যায় ওনার একটা নিজস্ব টাকশালও ছিল। টিকিট কাটা হয়ে গেছে, 20 টাকা করে নিল আমাদের জন্য, আর যদি ফরেনার হয় তাদের ভাড়া কিন্তু 150 টাকা করে পড়বে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখন ওনার বাড়িটা একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, যেখানে ওনার ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং তার সাথে বাড়ির ভেতরে একটি গুপ্ত সুড়ঙ্গ পথও রয়েছে, যেটা আপনারা ঘুরে নিতে পারেন। তো আমরা জগৎ শেঠের বাড়ি দেখে এখন এখান থেকে আমরা যাচ্ছি নসিপুর রাজবাড়ি বা দেবী সিং রাজার রাজবাড়ি। দেবী সিং রাজার রাজবাড়ি, চলুন দেখে আসি ওটা। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখানে বললো 20 টাকা করে টিকিট। এটি হচ্ছে নসিপুর রাজবাড়ি। 1776 সালে দেবী সিং এই নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। এটি অনেকটি হাজারদুয়ারির মতন দেখতে, তাই অনেকেই একে দ্বিতীয় হাজারদুয়ারি বলে। তো অলরেডি আমরা রাজবাড়ির ভেতরে ঢুকে পড়েছি। এটা হলো নসিপুর রাজবাড়ি। তো দেখতেই পাচ্ছেন রাজবাড়ির ভেতরটা কিন্তু পুরো রাজবাড়ির মতনই ফিলিংস দিচ্ছে। আরো ভেতরে যাবো, চলুন। রাজবাড়ির ভেতরে প্রবেশ করলে অনেকগুলি ঘরের মধ্যে আপনারা দেখতে পাবেন একটি গুপ্ত ঘর রয়েছে, যাকে বলা হয় ফাঁসি ঘর। কর দিতে না পারা প্রজাদেরকে এখানেই ফাঁসি দেওয়া হতো। তারপর আমরা চলে গেলাম মহান্ত আখড়া দেখতে। এখানে আপনারা দেখতে পাবেন রঘুনাথ মন্দির, চন্দন কাঠের রথ, রূপোর রথ, 80 টাকার মূল্যের অস্টিন গাড়ি, তখনকারের ব্যবহৃত বাসন, আরও অনেক কিছু। এই সেই তখনকারের দিনে 80 টাকার গাড়ি। ভিতরে রয়েছে তখনকারের দিনের পুরনো 80 টাকার মাধ্যমে গাড়ি। এছাড়া রয়েছে রথ এবং বিভিন্ন আসবাবপত্র, ব্যবহৃত জিনিস। তো প্রত্যেকটা জায়গাতেই আপনারা যখন যাবেন, ক্যামেরা কোথাওই অ্যালাউ করছে না, তাই ভিডিওগ্রাফি করা বা ফটো তোলা কখনোই সম্ভব না। প্রত্যেকটা জায়গাতে সেখানকারেরই রাজাদের, জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। আমরা মোটামুটি চেষ্টা করছি যতটা আপনাদেরকে দেখানো যায়। এরপর আপনারা টোটো করেই যেতে যেতে দেখে নিতে পারেন নেমো খারাম দেউরি বা বিশ্বাসঘাতক মির্জাফরের আদি বাসস্থান। ওনার বংশধররা এখনও এখানেই থাকেন, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই। ভেতরে আপনারা যেতে পারবেন না, বাইরে থেকেই আপনাদেরকে দেখে নিতে হবে। এখন যেটি দেখছেন এটি হচ্ছে নবাব মির্জাফরের নামাজ ঘর। এখানেই উনি নামাজ পড়তেন। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে নবাব মির্জাফরের পরিবারের 1100 কবর। এখন আমরা চলে এসেছি মির্জাফরের পরিবারের 1100খানা কবর দেখতে, যেখানে 10 টাকা করে জনপ্রতি টিকিট কেটে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। চলুন। এখন
আমরা দেখছি মির্জাফরের পরিবারের 1100খানা মানুষের কবর। এখানে শুয়ে আছে কিন্তু 1100খানা মানুষ। মির্জাফরের পরিবারের 1100টা মানুষের কবরটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটি হচ্ছে কিন্তু মির্জাফরের কবর। দেখুন সালটা লেখা আছে 1765, জানুয়ারি মাসের 17 তারিখ। এখন আপনারা দেখবেন নবাব মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর। শোনা যায় এখানে ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এখন আমরা চলে এসেছি জ্যান্ত কবর দেখতে। মুর্শিদ কুলি খাঁর কন্যা জ্যান্ত কবর কিন্তু এখানেই দেওয়া হয়েছিল। চলুন দেখে আসি। ভেতরেই রয়েছে কিন্তু কবরটা। এই যে দেখুন, এই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ের জ্যান্ত কবর। এখানেই কিন্তু ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। মুর্শিদ কুলি খাঁর মেয়ের জ্যান্ত কবর দেখে আমরা কিন্তু টোটো করে যাচ্ছি লাঞ্চ করতে, কারণ এখন ঘড়িতে বাজে 3টের মতো, প্রায় বেজে গেছে। তো চলো আগে লাঞ্চটা করব, তারপরে লাস্ট দেখব হাজারদুয়ারি। যদি আপনারা স্টেশন থেকে টোটো বুকিং করেন বা হাজারদুয়ারির সামনে থেকে টোটো বুকিং করেন, টোটো কিন্তু আপনাদের সাইড সিন করিয়ে এনে এই হাজারদুয়ারির সামনে নামিয়ে দেবে। এখান থেকে আপনাদেরকে স্টেশন পর্যন্ত কিন্তু 10 টাকা টোটো ভাড়া করে যেতে হবে, মানে এরপর থেকে আপনাদের খরচা করে সব যেতে হবে। তো আমরা আগে ফার্স্টে যাব খেতে, আমাদের লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি ফ্রেন্ডস হোটেলে। এইটাই হচ্ছে এখানকার বাঙালি একটা হোটেল যেখানে সব কিছু পাওয়া যায়। তো চলুন আগে লাঞ্চটা করে নিই। শুধু ভিড় আর ভিড়, ঘুরতে গেলেও ভিড়, টিকিট লাইনেও ভিড়, খাবারের জায়গাতেও ভিড়। এত ভিড় যে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মনে হচ্ছে যেন বালক ভোজনে খাবার খেতে এসেছে। দেখুন একবার অবস্থাটা। তো আমরা কিন্তু খেতে বসে গেছি, এই ভিড়ের মধ্যেও খেতে বসে গেছি। অঙ্কিতা নিয়েছে ভাত, সবজি ভাত, আর আমি নিয়েছি সাহেবি বিরিয়ানি। আমি নিয়েছি সবজি ভাত, যেটা করেছে 80 টাকা করে। তার সাথে মাছ যদি আপনারা নেন তাহলে পড়বে 150 টাকা। আর পিকআপ নিয়েছি চিকেন বিরিয়ানি, যেটা করেছে 130 টাকা। ঘড়িতে বাজে এখন 4টে। আমরা এই মাত্র লাঞ্চ করে উঠলাম এই ফ্রেন্ডস হোটেল থেকে। খাওয়া দাওয়া খুব একটা ভালো না, মোটামুটি। আপনারা চাইলে খেতে পারেন এখান থেকে। যাই হোক, চলুন এবার হাজারদুয়ারির দিকে যাই। আমরা কিন্তু এখন আছি হাজারদুয়ারির সামনে একদম, আর এখানে কিন্তু অনেক খাবার হোটেল রয়েছে, থাকার হোটেলও আপনারা এখানে পেয়ে যাবেন। মুর্শিদাবাদে যদি আপনারা একদিন বা দুদিন থেকে সাইট সিন করতে চান, তার জন্য বলে রাখি হাজারদুয়ারির সামনে অনেক হোটেল রয়েছে। তার মধ্যে ভালো একটি হোটেলের সন্ধান দিয়ে রাখলাম, হোটেল অনুরাগ। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের এখানে ট্যারিফটা কেমন কি আছে, মানে হোটেল ভাড়া? সিজন অফ সিজন আছে। ডিসেম্বর জানুয়ারি মাসে রেটটা হাই থাকে, এমনি আদার সময় একটু কম থাকে। এখন কত ভাড়া আছে? এখন আপনার 750-800 এরকম করে ভাড়া। 750-800। এমনি সময়? নর্মাল রুম একটা। আচ্ছা, নর্মাল এমনি সময় 500-র উপরে আপনি পেয়ে যাবেন। 500 টাকা দিয়ে রুম শুরু, তাই তো? দাদা এখানে কি কাপেল অ্যালাউ করেন আপনারা? হ্যাঁ, অ্যালাউ করি, কিন্তু দুজনের আইডি কার্ড লাগবে। আর দুজনেরই? প্রাপ্তবয়স্ক হতে হবে। আচ্ছা। আমরা কিন্তু এখন আছি হোটেল অনুরাগ, আর এই অনুরাগের ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি হাজারদুয়ারির ভিউটা কিন্তু খুব ভালো পাবেন। এদিকে রয়েছে ইমামবাড়া, আর আমার এই দিকটা রয়েছে কিন্তু হাজারদুয়ারি। মানে হাজারদুয়ারির একদম সামনে থাকতে চাইলে কিন্তু আপনারা এই হোটেলে থাকতে পারেন একদমই কম রেটে। এখন সিজন চলছে, তাই 700-800, অফ সিজনে কিন্তু মোটামুটি 500-তে আপনারা রেট পেয়ে যাবেন। আমি এই হোটেলের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে বুকিং করতে পারেন। লোকেশনটা খুবই সুন্দর হোটেলের। এখান থেকে আপনি হাজারদুয়ারি আর সঙ্গে ইমামবাড়া কিন্তু একদম চোখের সামনে দেখতে পাবেন, মানে একদম কাছেই বলে চলে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, মানে এত সুন্দর লোকেশনে যদি আপনারা থাকতে চান, আমি বলবো হোটেল অনুরাগে আপনারা থাকতে পারেন। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সর্বশেষ দেখে নিলাম হাজারদুয়ারি। 1837 সালে নবাব নাজিমউদ্দিন খাঁ এটি তৈরি করেন। মনে রাখবেন, প্রতি শুক্রবার কিন্তু এই হাজারদুয়ারি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই প্রাসাদের টোটাল 1000টি দরজা আছে, তাই এই প্রাসাদটির নাম হাজারদুয়ারি। মনে রাখবেন, তার মধ্যে মোট 100টি দরজা
নকল। অবশেষে আমরা চলে এসেছি কিন্তু মুর্শিদাবাদের মেন আকর্ষণ হাজারদুয়ারিতে। তো চলুন ভেতরে যাই। ভেতরে দেখার মতন রয়েছে কিন্তু অনেক কিছু। অনেকেই মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। এই প্রাসাদটি নির্মাণ করেন নবাব নাজির হুমায়ুন ঝা। 1829 সালে এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তরের কাজ স্থাপন করা হয়। 1837 সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি নির্মাণের কাজ শেষ হয়। এখন আমি দাঁড়িয়ে আছি ঘড়িঘরের সামনে। এটা কিন্তু হাজারদুয়ারির ভেতরেই রয়েছে। তখনকার দিনে ভাগীরথীর ওপর থেকে যে ধরনের জাহাজ বা নৌকা যেত, তার যাত্রী বা নাবিকদের টাইম দেখার সুবিধার্থেই কিন্তু এই ঘড়িঘরটা বানানো হয়েছে। এই হচ্ছে বাচ্চা বলা কামান, 18 ফুট লম্বা, মানে বুঝতে পারছেন কত লম্বা এটা। শোনা যায় যে এই কামানটা নাকি একবারই ইউজ করা হয়েছিল, 18 কেজি বারুদ দেওয়া হয়েছিল এই কামানটা চালানোর জন্য। মানে 18 ফুট লম্বা আর 18 কেজি বারুদ দেওয়া হয়েছিল এটার মধ্যে, বুঝতে পারছেন। এটার ওজন কিন্তু মানে এটা ভারী হচ্ছে 7600 কিলোগ্রাম কিন্তু এটা ওজন। দেখুন একবার কামানের ভেতরটা। হাজারদুয়ারির ঠিক উল্টো দিকেই রয়েছে এই নিজামত ইমামবাড়া। শিয়া মুসলমানদের জমায়েত স্থান এই ইমামবাড়া। ভারতবর্ষের সব থেকে বড় হচ্ছে এই ইমামবাড়া। তো আমরা এখন হাজারদুয়ারির ভেতরে ঢুকবো। ভেতরে অনেক রকমের আসবাবপত্র, পালকি, অনেক কিছু আছে, মানে তখনকার দিনে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। মানে মেন যে মিউজিয়ামটা তার ভেতরটাতে যাব, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো সেই কারণে আমরা দেখাতে পারবো না। হ্যাঁ, তো সেই কারণে আমরা বাইরে থেকেই আপনাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। আপনারা আসবেন, আশা করছি আপনাদের সবারই কিন্তু ভালো লাগবে হাজারদুয়ারি। তো চলুন ভেতরে গিয়ে ভেতরটা ঘুরে আসি। কিন্তু এই হাজারদুয়ারি ট্যুর করছি ডে টু ডে। আপনারা যদি চান তাহলে আমাদের মতন ডে টু ডে ভিজিট করেও কিন্তু কলকাতায় ফিরে যেতে পারেন। একদিনের জন্য কিন্তু আপনারা হাজারদুয়ারি ট্যুর করতে পারেন আমাদের মতো। তো একদিনের মধ্যে আমাদের মুর্শিদাবাদ কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আছি হাজারদুয়ারির সামনে। আর এখান থেকে আমরা যাব আবার স্টেশন, মুর্শিদাবাদ স্টেশন, যেখানে রয়েছে 5টা কুড়িতে আবার আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস, ওটা ধরে আবার পৌঁছে যাবো আমরা। ঘড়িতে বাজে 5টা 10, আমাদের 5টা 20 ট্রেনে রয়েছে এখান থেকে আবার কলকাতার জন্য। তো আমরা ফিরে যাচ্ছি। একদিনে মুর্শিদাবাদ ট্যুর আমরা কমপ্লিট করে ফেললাম। স্টেশনে রয়েছে এখন, মুর্শিদাবাদ স্টেশনে। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং প্যানের চ্যানেলের সাথে সর্বদা যুক্ত থাকবেন। টাটা।